কখনো কোনো স্বার্থ নিয়ে নামাজ পড়বেন না ভাইয়েরা। আগেও বলছি, এখনো বলছি, যখনই আল্লাহর দরবারে সিজদা দিবেন বিনা স্বার্থে দেওয়ার চেষ্টা করবেন। কিছু পাওয়ার আশায় নয়, কিছু চাওয়ার আশায় নয়। শুধু বলবেন, ইয়া রব, তুমি তৌফিক দিয়েছো, আমার মতো পাপী বান্দা আজকে নামাজের মাধ্যমে তোমার দরবারে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে। মৌলা, তুমি একটু দয়া করেছো বলে আমার এই পাপী জবানে আজকে কোরআনের মতো কালাম উচ্চারণ করার তৌফিক পেয়েছে। ও মাওলা, তোমার দরবারে দাঁড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার কাছে নাই, আমার দাঁড়ানোটাই প্রমাণ করে সেটাই তোমার দয়া, সেটাই তোমার মাওলা। এতদিন পাগল ছিলাম, দুনিয়ার স্বার্থবাদী ছিলাম। যখনই নামাজ পড়েছি অনেক কিছু চেয়েছি, এটা দাও সেটা দাও, এমন করো সেমন করো, ওইটা দাও সেটা দাও, চেয়েছি মওলা। মওলা, আজকে কিচ্ছু চাই না, আজকে শুধু একটা জিনিস চাই। রব জিজ্ঞেস করবে, বান্দা কি চাস তুই? এবার আপনি বলবেন, মওলা কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। জগৎ জিজ্ঞেস করবে, চাকরি তোর লাগবে না? আপনি বলবেন যে না, আমার আর চাকরির দরকার নেই। কিন্তু তোর ব্যবসা লাগবে না? আপনি বলবেন ব্যবসার দরকার নেই। কেন কেন? বলে যে ব্যবসায় যে টাকা আসবে, সেই টাকায় যে রিজিকটা আসবে, ওই রিজিক দাতাকে লাগবে। ব্যবসার দরকার নাই, রিজিক দাতাকে লাগবে। চাকরির দরকার নাই, সম্মান দাতাকে লাগবে। পড়ালেখার দরকার নাই, এলম দাতাকে লাগবে। কারণ আমি যদি চাকরি পাই, ব্যবসা পাবো না। ব্যবসা যদি পাই, আমি স্ত্রী পাবো না। স্ত্রী যদি পাই, সন্তান পাবো না। সন্তান পেলে দল পাবো না। একটা পাবো, একটা পাবো না। কিন্তু আমি যদি রবকে একবার পেয়ে যাই, কমতি কিছু থাকবে না, সব আমার হয়ে যাবে।